আচ্ছা বন্ধুরা, আর একটা আমি কথা বলছি, সেটা হচ্ছে একটা হিন্দি গান ওই আমি করেছিলাম, রিলসটা বানিয়েছিলাম। সেটা সেই গানটাতেও মিঠু মুখার্জি নামে দেখবেন। ওই গানটাতে মানে আমি এটা করেছিলাম, সেই অনেক পুরোনো দিনের গানের সাথে আমি একটা রিলস বানিয়েছিলাম। তার পাওগে তার পাওনা, তুমরো ঠুকরাওগে ঠুকরাও না, এই গানটা আমি রিলস বানিয়েছিলাম। কিন্তু আমি ভিডিওতে দেখলাম, মানে ফেসবুকে দেখলাম, ওই গানটার সাথে একটা গোপাল ঠাকুরের লিঙ্ক করা। তাহলে বলুন, এটা কি মানে চলে? মানে এই গানটার সাথে কি ভগবানকে উদ্দেশ্য করে, ভগবানকে নিয়ে এই গানটা কি চলে? আমার মিঠু মুখার্জি নামে আমার সেভ করা, আমি ঈশ্বরের উপর ভোগ লাগাই বা রান্না করি, সেগুলো আপনারা সবসময় দেখেন। এছাড়াও আমি কোনো বেড়াতে যাই, সেটাও আমি ভিডিও দিই, সেটাও দেখেন। কিন্তু ঠুকরাও গে ঠুকরাও গো তারাপ তারাপকে, এই গানটার সাথে একটা গোপাল ঠাকুরকে বসিয়ে সেই গানটা ওনার সাথে লিঙ্ক করা হয়েছে। মানে এটা কি সত্যি প্রযোজ্য? আমার তো বোধগম্য হলো না। কারণ ফেসবুক আমাদের জায়গা দিয়েছে কাজ করার, কিন্তু ফাজলামি করার জায়গা দিয়েছে কি? আমার তো মনে হয় না। আর মানে বেশি করে মনে হচ্ছে যে ঈশ্বরকে নিয়ে যদি কোনো, গোপাল ঠাকুরকে নিয়ে অনেকেই অনেক রকম গান পোস্ট করেন। হ্যাঁ, সেগুলো ঠিকই আছে, কিন্তু তার পাওগে তুম ঠাড়াক ঠাড়াকে ঠুকরাওগে, এই গানটার সাথে গোপাল ঠাকুরকে যে যুক্ত করে যেটা মানে করা হয়েছে ফেসবুকে, আপনারা নোটিস করেছেন কিনা জানি না, আমার এক ঝলক মানে চোখে পড়েছে। আমি তো অবাক হয়ে গেলাম যে কি করে এই গানটার সাথে ঠাকুরকে নিয়ে এটা লিঙ্ক করে হয়। আমি কীরকম শিক্ষিত এবং কি মানে কীরকম মানে আমরা মানে পরিবেশে বাস করছি, আমার তো এটা মানে যিনি আর কি করেছেন তিনিও কীভাবে করলেন, আমি অতটা নামটাও মনে নেই আমার, আমি বলতে পারছি না। আমি এক ঝলক যাক দেখলাম, ঠুকরাও গে ঠুকরাও না, এই গানটার সাথে ঠাকুরকে লিঙ্ক করে কি করে উনি যুক্ত করে এই গানটা করলেন, মানে আমার এক বোধগম্য হলো না। এটা ফাজলামির জায়গা তো ফেসবুক নয় না। ফেসবুক আমাদের কাজের সুযোগ করে দিয়েছে, আমরা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করতে পারি, কিন্তু উল্টোপাল্টা গানের সাথে বিশেষ করে ঈশ্বরকে যুক্ত করে এটা আমি একদমই নিতে পারলাম না। আমি সত্যিই দুঃখিত, এটা মানে চলে না।